জেড থিম রিডিজাইন ভার্সন। তো এই টপিক নিয়ে আমি বিগত 6 দিন আগে ব্লগার এ টু জেড চ্যানেলে একটি ভিডিও তৈরি করেছিলাম। জেড থিম রিডিজাইন ভার্সন থাম্বনেলে ছিল এটা, আর টাইটেলে ছিল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ব্লগার টেমপ্লেট, জেড থিম ব্লগার টেমপ্লেট। এটা 6 দিন আগে আপলোড করেছিলাম। তো এটা ছিল আপনার ম্যানুয়ালি কিভাবে আসলে আপনি এই রিডিজাইনটা করবেন। তবে এই ভিডিওটা তৈরি করার পর অনেকেই আবার আপনার কমেন্ট করেছিল যে মোবাইল অনেক ইউজার রয়েছেন, মোবাইল দিয়ে আসলে ওইভাবে ম্যানুয়ালিভাবে করা যায় না। এরপর অনেকে আছেন আপনার ডেস্কটপ রয়েছে বাট কোডিংয়ে আপনি অতটা পারদর্শী না, যার কারণে এই ফাইলটা আপনার দিতে বলেছিল। আসলে এটা সবার উদ্দেশ্যেই এটা শেয়ার করা। প্রথমত একটা কথা বলতেই হয়, এইটা হচ্ছে, আমি আবারও বলি, এটা হচ্ছে আপনার জেড থিমের ফ্রি ভার্সন। আপনি যদি জেড থিমের অফিসিয়াল ওয়েবসাইটে আসেন, এখান থেকে আসলে আপনি দুইটা ভার্সন দেখতে পাবেন, একটা হলো ব্লগ, একটা হলো নিউজ পেপার। ব্লগ ভার্সনটা হচ্ছে আপনার একেবারে টোটালি ফ্রি এবং আনলিমিটেড, আপনি আনলিমিটেড সাইটে ব্যবহার করতে পারবেন। আর নিউজ পেপারটা হচ্ছে আপনার একটা সাইটের জন্য, অবশ্যই এটা আপনাকে পারচেস করতে হবে। আর এইটার আপনার ফ্রিতে যদিও দিচ্ছে, কিন্তু ফ্রিতেও আপনার একেবারে প্রিমিয়ামের যত ধরনের সুযোগ সুবিধা, সকল সুযোগ সুবিধা আপনার এই ফ্রি ভার্সনে আপনি পাবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। ঠিক আছে, এই থিমটারই আসলে মূলত আপনার রিডিজাইন করেছে। এই যে এই ডিজাইনটা এটা অবশ্যই করেছে সেটা হচ্ছে আপনার অর্ডিনারি আইটির অ্যাডমিন কাউসার ভাই। আর আমি এখানে বলে নিচ্ছি, তার কারণ হচ্ছে যে এটা যেহেতু আমি শেয়ার করতেছি, তো আসলে শেয়ার করতে গেলে একটু ঝামেলা থাকে। তো ঝামেলার সেই ক্ষেত্রে আমি বলে নেই, এটা আমি কোনো ডাইরেক্ট কোনো ডাউনলোড করিনি, অর্থাৎ অর্ডিনারি আইটি থেকে আমি এই টেমপ্লেট কোনো ডাউনলোড করিনি। আমি টোটাল তারটাকে ম্যানুয়াল, হয়তো তার সাইটটা দেখে ম্যানুয়ালিভাবে এটা রিডিজাইন করেছি। আপনি চাইলে আপনিও করতে পারবেন। আপনি যদি ম্যানুয়ালি করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটা দেখতে হবে যে কীভাবে আপনি ম্যানুয়ালি আসলে এটার ডিজাইনটা হুবহু কপি করবেন। ঠিক আছে, তো আপনি চাইলে করতে পারেন। যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে আইডিয়া নিয়ে নেবেন। ঠিক আছে, আপনি এখানে কালার যাবতীয় টোটাল কনসেপ্টটাই আপনি নিজে আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে এক কালার রয়েছে, আপনি অন্য কালার দিতে পারেন। এই যে এখানে বর্ডার এক কালার রয়েছে, আপনি অন্য কালার দিতে পারেন। বাটনে এক কালার রয়েছে, আপনি দিতে পারেন। এরপরে এখানে আমরা যদি দেখি, এখানে এই যে টেবিল অফ কন্টেন্ট, এখানে দেখুন জেড থিমের টেবিল অফ কন্টেন্টটা যদি দেখেন, এখানে যদি আমরা এটা ওপেন করি, এখানে দেখবেন যে আলাদা আলাদা। ঠিক আছে, এখানে এইভাবে, আর এখানে আবার টোটাল এইভাবে দেওয়া। আবার আমার আজকের আইটিতে আসলে আবার অন্যভাবে ব্যবহার করা হয়েছে। আপনি যদি দেখেন, এটা একটা থার্ড পার্টি আপনার থেকে আমি এই অটো টেবিল অফ কন্টেন্টটা ব্যবহার করতেছি এটা। ঠিক আছে, আবার এইদিকে যদি আপনি মনে করেন যে এই যদি আজকের আইটির ব্যাপারটা দেখেন, এইখানে কিন্তু আসলে এইটার লেআউটটা আবার এইটার লেআউটটা কিছুটা কিন্তু অমিল। আপনারা যদি দেখেন যে এখানে কিছুটা অমিল রয়েছে। অমিল বলতে এখানে যে যেমন বাটনের বিষয়টা রয়েছে, এই যে এখানে যেমন আপনার আলাদা একটা এখানে আপনার গ্যাজেট রয়েছে, তো এটা কিন্তু আসলে এই আপনার এই আজকের আইটিতে নেই। এইগুলো আসলে আপনি শুধুমাত্র লেআউট থেকে, যে থিমে এত আপনার একেবারে বললাম না টোটালি আপনার প্রিমিয়াম সুবিধা, তো আপনি এখান থেকে লেআউট থেকে শুধু অন অফ করে দিলেই হবে। ঠিক আছে, অফ করলে আর দেখাবে না, অন করলে দেখাবে, এই হচ্ছে বিষয়, আমারই অন্য কিছু না। যে থিমে প্রচুর এই সুবিধাটা প্রচুর পরিমাণে রয়েছে। যেমনটা আপনার এই নিচের দিকে যদি দেখেন, আপনার এখানে টোটাল 8টা গ্যাজেট রাখা রয়েছে, আর এখানে যদি দেখেন আপনার এখানে 3টা। ঠিক আছে, আজকের আইটিতে। এখন ব্যাপারটা হচ্ছে ভাই, এটা আপনার সম্পূর্ণ টোটাল আপনার উপরে নির্ভর করতেছে যে আপনি আসলে কোনভাবে আপনি ব্যবহার করবেন, টোটালটা আপনার উপর। এটার আসলে আমি যদি বলি যে এটা এরকম না এরকম ভাবে আপনি রাখবেন, না এরকম না, আপনার যেমন ইচ্ছা আপনি ঠিক ওইভাবে আপনি রাখতে পারেন। ঠিক আছে, যেমন আমি এখানে কিন্তু এই জেড থিমের যে আপনার টেবিল অফ কন্টেন্ট, অটো টেবিল অফ কন্টেন্ট, সেটা ইউজ করি না। আমি কিন্তু থার্ড পার্টি একটা ওয়েবসাইটের আপনার অটো টেবিল অফ কন্টেন্ট ব্যবহার করেছি। ঠিক আছে, এখন এইটা আমার ইচ্ছা। এখানে ফন্ট আমি আলাদা ব্যবহার করেছি, এইটাতে ফন্ট আপনার আলাদা আপনার রয়েছে। তো এগুলো টোটালটা আপনার ইয়াটা, আপনি যেইভাবে আপনার ভালো লাগবে আপনি সেইভাবে এটাকে রিডিজাইন করে আপনি আবার পুনরায় রিডিজাইন করে আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেহেতু এইটা যদিও অর্ডিনারি আইটি বাই রিডিজাইন করেছে, কিন্তু এটার থিমের মালিক সে না। থিমের মালিক হচ্ছে আপনার এই যে থিমের যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আসলে আপনি এখানে তার সাথে যখন আপনি এই টেমপ্লেট কিনতে যাবেন, দেখবেন যে এইটার মালিক হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান এক ডেভেলপার। ঠিক আছে, আর
আপনারা যারা মানে নিজেরা কাস্টমাইজ যদি মনে করেন যে আপনি টোটাল এইটাও আমারটাও আপনারা ব্যবহার করবেন না, আপনি যদি মনে করেন যে এটায় আপনার কোনো ধরনের সমস্যা আছে, ক্র্যাক বা আপনার নাল এরকম কিছুই নাই, তারপরও আপনার কাছে যদি মনে হয় ইনকেস যে আপনার ক্র্যাক বা নাল, ঠিক আছে, অনেকে অনেক কিছু আপনাকে বোঝাতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এগুলো ক্র্যাক বা নালের কিছুই নেই। আপনি যদি মনে করেন যে হ্যাঁ ক্র্যাক বা নাল, আপনি একটু কষ্ট করে এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা দেখে আপনি নিজে নিজে ম্যানুয়ালি এই জেড থিমটাকে ডাউনলোড করে এইটাকে আপনি দেখে দেখে আপনি এটা কপি করে করে আপনার ওয়েবসাইটে আপনি এটাকে নিজের মনের মতো করে ডিজাইন করে নেবেন। ঠিক আছে, এই ভিডিওটা দেখলে আপনি পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই টোটাল ভিডিওর কনসেপ্টটা ছিল এই। তবে এই টেমপ্লেটটা আপনি কোথায় পাবেন, ফ্রিতে কিভাবে ডাউনলোড করবেন, তো এটার জন্য আপনি যে কাজটা করবেন, আপনি ওই যে আজকের আইটি যে আপনার ইয়া রয়েছে সাইট, এখানে ফ্রি টেমপ্লেট এখানে লেখা দেখুন। তো এখানে আমি এখন পর্যন্ত এই লিঙ্কটা বসাইনি, যেহেতু ভিডিওটা রেকর্ড করতেছি। তো এখানে আপনারা ক্লিক করলেই আপনার ওই লিঙ্কটা দিয়ে দেবো ডাউনলোডের, আপনারা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে একটা পোস্ট আকারে একটা পোস্ট করবো ফ্রি টেমপ্লেটের ভিতরে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা তারপরে আপনাদের ইচ্ছা মতো আপনি যদি মনে করেন যে এইটাই ব্যবহার করবেন, করতে পারেন কোনো ঝামেলা ছাড়া। আবার যদি মনে করেন না এটা সমস্যা আছে, আমি নিজে এটা নাল বা ক্র্যাক হতে পারে, একটু ভয়ের একটা বিষয় আছে, তাহলে ঠিক আছে, আপনি এই জেড থিমটাকে ডাউনলোড করে আপনি নিজে এই ভিডিওটা দেখে একটা আইডিয়া নিয়ে আপনি নিজে নিজে ইচ্ছা মতো করে আপনি রিডিজাইন করে নেবেন। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।